আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে খুব মজার কিন্তু অতি সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হলো ডাল চচ্চড়ি। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভালো করে পানিতে ধুয়ে নেব। কয়েকবার কষলিয়ে ধুবো, যাতে পানিটা একদম ফ্রেশ হবে। তখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 10-15 মিনিট এর মতো। তাহলে ডালের ভিতরে যে ময়লাটা থাকবে সেটা বের হয়ে চলে যাবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এর মধ্যে একে একে লবণ, মরিচের গুঁড়া অল্প, সামান্য হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ও একটু জিরা গুঁড়া দিয়ে কিছু আস্ত রসুন এবং অল্প কিছু মোটা মোটা করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচের দিয়ে দিলাম। কাঁচামরিচটা চিড়ে দিয়েছি, কেউ চাইলে মাঝখান থেকে অল্প একটু ফেলেও দিতে পারেন। এটা ঝাল যার যার টেস্টের উপর নির্ভর করে। এরপর দিয়ে দেব অল্প সয়াবিন তেল, দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে নেব। তারপর ঢেকে দিয়ে আমি 15-20 মিনিট অপেক্ষা করার পর দেখবো যে এরকম অবস্থা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুন। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি পাতিলটা চুলাতে বসায় দিলাম। এরপর এতে দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল। আমি এখানে তেল ব্যবহার করেছি সরিষার তেল। দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো। যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। যখন পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটা ফোড়ন হিসেবে ডালে ব্যবহার করবো। এতে একটা সুন্দর স্মেল আসবে এবং খেতেও দারুণ লাগবে। এটা অনেক সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজার। এটা আমরা ভাতের সাথে খেতে পারি, রুটির সাথে খেতে পারি, পরোটার সাথেও খেতে পারি। খুব সহজেই আমরা এটা তৈরি করতে পারি এবং এটা অনেক হেলদি খাবার। ভালো করে আমি নাড়াচাড়া করে রসুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাল সিদ্ধ যেটা করে রেখেছিলাম সেটার সাথে ঢেলে দিয়ে যেহেতু ডালটা সিদ্ধ ছিল, খুব বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটু নাড়াচাড়া দিয়ে আমি ফোড়নটা মিশিয়ে নেব। দেখি কেমন ইয়ামি লাগছে। আমার রান্না শেষ। এই পর্যায়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, স্মেলও আসবে, টেস্টও বাড়বে। আর দিয়ে দেব সামান্য জিরার গুঁড়াটাও একটা সুন্দর স্মেল এবং টেস্ট বাড়াবে। আমার রান্না শেষ। পরিবেশনের জন্য আমি সুন্দর করে একটা কাঁচামরিচ দিয়েছি এবং একটু ধনিয়া পাতা দিয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।